ধন্যবাদ বিলাসী। আপনি যেমনটি বলছিলেন গতকালকে কিন্তু লালমনিরহাট জেলার কিন্তু 5টি উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তা কিন্তু এখন তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কিন্তু 43 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু বন্যার একটু উন্নত হলেও কিন্তু বানবাসী মানুষরা কিন্তু ঘর বাড়িতে ফিরতে শুরু করছে। এবং আপনি জানেন যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় একটি রাস্তা ভেঙে গেছে। এই জায়গায় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানির তোরে কিন্তু এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর কিন্তু প্রায় নতুন হাট যাইতে প্রায় 10,000 মানুষ কিন্তু বিপদে পড়েছে এবং মানুষগুলো কিন্তু অনেক বিপদে পড়েছে এবং তারা কিন্তু রাস্তা না পেয়ে কিন্তু তারা বিভিন্নভাবে চলাচল করছে। আমরা এই ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছি এবং বন্যার্ত এলাকার আপনার সাথে একটু কথা বলতে চাই। কি এই বন্যায় কি কি ক্ষতি হয়েছে যদি একটু বলেন। এখন এই যে এখানে 10-12 হাজার লোক নতুন হাট যাইতে পারতেছে না। খেত খালা সব সব নষ্ট হয়ে গেছে। বহু বহু এলাকার ধান চাল সব নষ্ট হয়ে গেছে। খেত খালা তো নষ্ট হয়ে গেছে। ব্রিজটা ভাঙাতে আমাদের 10-12 হাজার লোক যাতায়াত করতে পারতেছে না। এটা আমাদের খুব অনুরোধ। বাড়ি ঘর দুয়ার সব প্রায় শেষের দিকে, ভাত রান্না করতে পারে না, পানি উঠছে বাড়ি ঘরে। আস্থা ভাঙে গেছে, প্রায় 4-5টা আস্থা ভাঙে গেছে। কলিনটাড়িতে আস্থা ভাঙে গেছে, 4-5টা ডুব হয়ে গেছে। সেখানে যানবাহন মানুষ চলাফেরা করতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে একজন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ কিন্তু বলছিল তার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে এবং ঘর বাড়িতে পানি উঠে গেছে এবং ঘর বাড়িও কিন্তু বিলীন হয়ে গেছে। পরিবারগুলো কিন্তু অনেক মানবতর জীবনযাপন করছে। তবে জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু তারা বলছেন যে এই বন্যার্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খোঁজ খবর রাখছেন জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পায়রা নদীর ভাঙ্গনে একেবারেই বিলীন হয়ে যাচ্ছে এই পিঁপড়াখালী এলাকা। এখানকার যে এলাকা রয়েছে প্রায় 5 শতাধিক বাড়িঘর এরই মধ্যে কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছেন এই এলাকার মানুষ। এরই মধ্যে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকাবাসী এরই মধ্যে মানববন্ধন করেছে এবং দাবি জানাচ্ছে সরকারের কাছে। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড কিছু সংখ্যক বস্তা এখানে দিয়েছে, জিও ব্যাগ দিয়েছে, কিন্তু যা যথেষ্ট নয়। এলাকাবাসী জানিয়েছেন প্রায় লক্ষাধিকের মতো জিও ব্যাগ যদি ফালানো যায় এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু এই এলাকাটি রক্ষা করা সম্ভব। যেহেতু এরই মধ্যে 5 শতাধিক ঘরবাড়ি কিন্তু বিলীন হয়ে গেছে। তীব্র থেকে তীব্রতর আকারে ধারণ করেছে এই পিঁপড়াখালী এলাকার ভাঙন। এরই মধ্যে কিন্তু অনেকে বাড়িঘর সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিল্ডিংগুলো সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভাঙন চলছে এবং ফসলি জমি কিন্তু ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার মানুষ কৃষি পেশার উপর মূলত নির্ভরশীল, আর এই কৃষকরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। তাদের যে ফসলি জমি, যেই জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে, সেই জমিগুলো কিন্তু একেবারেই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আর এই আমার ডান পাশে এই মুহূর্তে যেই জায়গাটি দেখানো হচ্ছে ক্যামেরার মাধ্যমে, এটা একটা বাড়ি ছিল। এই বাড়িটা একটা অংশ ভেঙে যাওয়ার পরে তারা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এভাবে একটা দুইটা নয়, প্রায় 5 শতাধিক ঘর বাড়ি এরই মধ্যে নদী গর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে। আর এই দিকটা যদি এই মুহূর্তে দেখায়, এটা কিন্তু এলাকাবাসী জানিয়েছেন একদিনের ভাঙনের অবস্থা। এটা একদিনের ভাঙনে কিন্তু এই যে পুরো এলাকাটা, যে জায়গাটা এখন কূপ অবস্থায় দেখছেন, এই জায়গাটা কিন্তু একদিনের ভাঙনে এভাবে ভেঙে গেছে। এভাবে করে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো বাড়ি ভেঙে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু একটা মসজিদ এই মুহূর্তে একেবারেই ঝুঁকির মধ্যে রয়েছে। দুই পাশে দুইটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি, একটা টিনের মসজিদ এবং একটা বিল্ডিংয়ের মসজিদ। দুটি মসজিদই কিন্তু এই মুহূর্তে ভাঙনের একেবারেই কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এভাবে করে প্রতিদিনই কিন্তু ভাঙন দেখা দিয়েছে, ভাঙনের কবলে একেবারেই ঝুঁকির মধ্যে রয়েছে শত শত বাড়িঘর। এলাকাবাসী জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি সরকার কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আরও তীব্র আকার ধারণ করতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তারা কিছু সংখ্যক জিও ব্যাগ দিয়েছেন, যদি আরও বরাদ্দ আসে। ধন্যবাদ জুবাইর আপনাকে।